এই ছাতা দিয়ে তোর পেট ছোট করবো দাঁড়া। শয়তান বুড়া খাটাস, এক পা গেছে কবরের মধ্যে, তারপরে তোর শয়তানি চাল যায়নি। খুদার জ্বালা বড় জ্বালা, চলিতে যে আর পারি না গ্রামবাসী, দয়া করে কিছু ভিক্ষা দান মোরে। কোথায় যাব কি করিব, খুদার জ্বালা সইতে না পারি গ্রামবাসী। দর্শক মন্ডলী ভিক্ষা করছে, আপনারা দয়া করে তাকে কিছু সাহায্য করুন। আপনারা তো দেখতেই পাচ্ছেন উনি 9 মাসের গর্ভবতী, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খাচ্ছে, স্বামী সংসার পরিত্যক্ত একজন মহিলা। ওনাকে আপনারা দয়া করে কিছু সাহায্য করেন। আমি হইলাম জনম দুঃখী, খুদার জ্বালায় চলতে না পারি ভাইজান গো, দয়া করে কিছু ভিক্ষা দান মোরে। দিনেরই অনাহারে চলিতে যে পারি না যে কি ভাইজান গো, দয়া করে কিছু ভিক্ষা দেন মোরে। দয়া করে ও গো আল্লাহ যেন
খোদা, আমার ভাগ্যে এত কষ্ট তুমি কেন লিখেছিলে খোদা? এই কষ্ট আমি যে আর সইতে পারছি না খোদা, আর সইতে পারছি না। আমার কান্না শুনে আমি আর ঠিক থাকতে পারছি না। এমন নিরহার মেয়েটার উপরে তোমার কষ্ট দেখলে আমাদের কিছুতে আর মানে না। শয়তান, বেঈমান, নিমখারাম, তুই আবার এসেছিস? বল বল শয়তান, তুই আবার কোন মতলব নিয়ে এখানে এসেছিস? আমি 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 তোকে খুন করে ফেলবো ভণ্ড। দেখো দেখি কি কাণ্ড, তুমি আমাকে গালি দিচ্ছ কেন? এসো আমার কাছে এসো। শয়তান, তোমাকে আমি হৃদয় রানী করে রাখবো। শয়তান, ওরে শয়তান, তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস? না না, এই শয়তানকে শাস্তি দিতে হলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে। ছলে বলে কলে কৌশলে ওই শয়তানকে আমার শাস্তি দিতেই হবে। সুন্দরী, তুমি কি ভাবছো? ও না না, আমি তেমন কিছু ভাবছি না। জানো, আমি না তোমার সাথে যাব। দিদি আমার রাজি হয়ে গেছে, লক্ষ্মী মেয়ের মতো কথা। তাহলে চলে আসো আমার। হ্যাঁ যাব তো। আচ্ছা, কিন্তু তোমার কাছে যে আমি যাব, লোকে আমাকে দেখলে কি বলবে? আর কিছুই বলবে না। আমরা বলবে না? কিছুই বলবে না। আচ্ছা, যেতেই যখন হবে তাহলে একখানা কাজ করি, তাই না? আচ্ছা, কি কাজ করতে হবে? তোমার হাতে ওটা কি গো? এটা একটা ছাতা গো। ছাতা, তাই না? তুমি তো আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। এই ভরা রোদ্রে আমার যেতে কষ্ট হবে না। তুমি আমাকে ছাতাখানা দাও, আমি ফুটো করে তোমার পিছে পিছে চলে যাব। আরে কি বলে, শুধু ছাতা কেন? তুমি বললে আমার পয়সা ফেরবা আছে সব দেয়া যায়। না না, তোমার কলজা ফেপড়া দিতে হবে না, তুমি ছাতাখানাই দাও। এই নাও। এই ছাতা দিয়েই তোর পেট ফুটো করবো, দাঁড়া। শয়তান, বুড়া খাটাস, এক পা গেছে কবরের মধ্যে, তারপরে তোর শয়তানি চাল যায়নি। খোদা, কেন কেন তুমি আমাকে এত দুঃখ দিচ্ছ? আঘাতের পর আঘাত দিচ্ছ খোদা। এই দুর্বিষহ যন্ত্রণা আমি যার সহ্য করতে পারছি না খোদা। তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও। কে কে কি চাও তুমি এখানে? আমি তোমার কাছে কিছু চাইতে আসিনি, আমি শুধু এসেছি তোমাকে যে আমার প্রয়োজন। এসো আমার কাছে এসে বলছি। না না, আমার কাছে আসবে না, দোহাই লাগে, তুমি আমার সর্বনাশ করো না। দেখতে পাচ্ছ না, একেতে আমি 9 মাসের গর্ভ। তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে দয়া করো।
তা না হলে যে আমি মরে যাব। তুমি মরবে কেন? তোমার মৃত্যু অবসান ঘটাতে আমি এখানে চলে এসেছি। এসো বলছি। না আমার কাছে আসবে না, আমাকে দয়া করে এখান থেকে যেতে দাও। যেতে দেব? এত সহজে তুমি যেতে পারবে না। ওরে শয়তান, এসো। না আমাকে না, আমার কাছে আসিস না। ওরে তুইও তো কোনো না কোনো মায়ের পেট থেকে জন্ম নিয়েছিস, আমাকে দেখে তোর একটু মায়া হচ্ছে না? দয়া করে ছেড়ে দে। না, আমার প্রাণে কোনো মায়া নেই। তোমার রূপ আমার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাই তো তোমাকে আমার চাই। আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না। বলছি ছেড়ে দাও, ছেড়ে দাও। বাঁচাও! ওগো, কে কোথায় আছো? আমাকে বাঁচাও! আমাকে বাঁচাও! ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আর কেনই বা এই নারীর প্রতি তুই লোলুপ দৃষ্টিতে তাকিয়েছিস? জবাব দে। মানে তুমি আমাকে বেরো না। এই তো আমি চলে যাচ্ছি। চলে যা। আগে তো হচ্ছে। কে তুমি? কেমন করে আমাকে এই বিপদ থেকে রক্ষা করলে? বলো না, কে তুমি? আমি কেউ নই, আমি নির্হরায় কি জোরের পাখি। এই যে আমার পরিচয়। আপনি আমার নির্ভয়ে চলে যান। না, তোমার পরিচয় না নিয়ে আমি এখান থেকে কিছুতেই যাব না। বলো না, কে তুমি? বললাম তো আমি কেউ নই, আমার কোনো পরিচয় নেই। বলো। পরিচয় দেবার মতো আমার যে কিছুই নেই। শোনো, যেও না, শোনো, যেও না, শোনো। চলে গেল, ছেলেটা চলে গেল। আমার বোন বলছে সেও হয়তো আমার মতো কাউকে হারিয়েছে, হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমার বোন বলছে সে হয়তো আমার ইমরান হবে, সে হয়তো আমার ইমরান হবে। ওরে বাবা, তুই দাঁড়া বাবা, আমি আসছি। ইমরান বাবা, শোন, যাস নে বাবা, যাস নে। এলাকে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়ে আমি বেশ ভালোই করেছি, নইলে ভবিষ্যতে ওই শয়তানি সে আমার আর অনেক বড় সর্বনাশ করত। সত্যি যাব না। শয়তানি বেগম সাহেব হয়তো এই রাজপ্রাসাদে থাকলে আপনার মান-ইজ্জত সব ধুলোর সাথে মিশিয়ে দিত। তুমি কি আমাকে উপদেশ দিতে এসেছ সেনাপতি জাহিদ খা? না, যাব না। আমি বলছিলাম কি, বলো তুমি কি বলতে চাও? আমি বলছিলাম কি, হ্যাঁ, আমি বলছিলাম কি, এই দলিল খানায় একটা স্বাক্ষর করে দিন। দলিল মানে কি চাও তুমি? জাহাপনা, আমার তেমন কিছু বলার নেই। বলছে তো শুভু, ওই ধূপনগরের গরিব দুঃখী প্রজাগণ। কি বলছে রূপনগরের গরিব দুঃখী প্রজাগণ? তারা বলছে আপনি নাকি রাজ্য ফালানো অক্ষম হয়ে পড়েছেন। আপনাদের আমাদের প্রজাগণ ঘৃণা তিরস্কার করছে। খামোশ জাহিদ খা,
জাহাপনা, আমার সম্মুখে দাঁড়িয়ে তুমি এ কথা বলতে পারলে? জাহাপনা, এটা তো আমার শুধু মুখের কথা নয়, প্রজাগণ বলছে, ওরা বলছে রূপনগর রাজ্যের পরিচালনায় আপনি কি অক্ষম হয়ে পড়েছেন? বিশ্বাসঘাতক বেঈমান, তোর এত বড় স্পর্ধা! আমার অন্যের প্রতি পালিত হয়ে, আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে বলছিস আমি রাজ্য পরিচালনা করতে অক্ষম হয়ে পড়েছি? বেঈমান, বেরিয়ে যা! এই মুহূর্তে তুই আমার প্রাসাদ থেকে বেরিয়ে যা! আমি তোকে সেনাপতির পদ থেকে বরখাস্ত করলাম। জাহাপনা, এত সহজে আমাকে সেনাপতি পদ থেকে বরখাস্ত করা যাবে না। এবার আপনাকে বাদশাহী পদ হতে বস্তাতে হবে। এই দলিল খানা একটা সই করে দিন। বিশ্বাসঘাতক, তুই আমার কাছ থেকে দলিলে স্বাক্ষর করে নিতে চাস? বেঈমান, ওরে ওরে বিশ্বাসঘাতক বেঈমান, একদিন আমি তোকে রাস্তা থেকে তুলে এনে এই নবাব মহলে আশ্রয় দিয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছিলাম, তোকে আমি বহাল করেছিলাম সেনাপতির পদে, আর আজ তুই আমার সাথে এত বড় বেঈমানি তুই করতে পারলি? আমি তোকে খুন করব শয়তান! এই গেছিস? কেউ নেই জাহাপনা, আপনাকে আজ কেউ সাড়া দেবে না, কারণ ওই রূপনগরে গরিব দুঃখী মানুষগুলো আজ আমার অনুগত। তাই তো বলছি, আপনি যদি আপনার মঙ্গল চান তাহলে দলিল খানা একটা স্বাক্ষর করে দিন। বেঈমান, তুই কি করে ভাবতে পারলি তোর মতো একটা বেঈমানের হাতে এই রূপনগরের জনগণের মসনদ আমি তুলে দেব? না না, একটা কথা তুই মনে রাখিস শয়তান, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি কোনোদিন তোর মতো একটা নরঘাতক জল্লাদের হাতে এই জনগণের মসনদ আমি কিছুতেই তুলে দেব না, কিছুতেই না। জাহাপনা, আমি ভালো ভালো বলছি, আপনি একটা স্বাক্ষর দিন। না, আমি কিছুতে ওই দলিলে স্বাক্ষর করব না। তোর দেয়া দলিলে স্বাক্ষর করে আমি এই জনগণের সাথে এত বড় বিশ্বাসঘাতকে বেঈমানি করতে পারবো না। জাহাপনা, এত সততার বাক্য আমি পছন্দ করি না। তাই তো দেখতে পাচ্ছেন আমার কাছে পিস্তল। এই মুহূর্তে আপনাকে আমি হত্যা করতে না, আমি আপনাকে হত্যা করব না। কোথায় পড়ে? কি বলছেন সেনাপতি সাহেব? বন্দি করো। আমি তাই করছি। বন্দি করো উদ্বাস বাদশাকে। না, বন্দি করুন। এবার নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। আসুন, আগামী কল্লা থেকে শুরু করবে, চাবুকের পর চাবুক মেরে দেহটাকে ক্ষত বিক্ষত করে দিবে। আমি তাই করব হুজুর, তাই করব। চলে আসুন জাহাপনা। কি জাহাপনা? তাই চলো। কি জাহাপনা, আপনার হাতে চিঙ্কল কেন? ওজির সাহেব, ওই শয়তান জাহিদ খাঁ আমার হাতে শৃঙ্খল তুলে দিয়েছে। ওজির সাহেব, জাহাপনা, কি অপরাধ আপনি করেছেন? কি অপরাধ আপনি করেছিলেন? তার জন্য শয়তান আপনাকে বন্দী করেছে। অপরাধ অপরাধ আমার কিছুই নয় ওজির সাহেব। ওই শয়তান, তার দলিলে আমি স্বাক্ষর করে দেইনি, এটাই আমার অপরাধ।
বেঈমান ঘাতক, তুই যার কাজ তারই নুন খায় জাহাপনাকে বন্দি করেছিস, তুই আমার মাথায় খুন চাপিয়ে দিয়েছিস। ওরা বিশ্বাস বেঈমান ঘাতক, আমি তোকে এই মুহূর্তে হত্যা করব। বেশ বেশ, তাই হোক। তাই হোক। অস্ত্র ফেলে দেন উজির সাহেব, তা না হলে আপনার বুকটা আমি ঝাড় ঝাড় করে দেব। প্রহরী, বন্দি করো প্রভুভক্ত উজিরকে। আমি তাই করছি হুজুর, আমি তাই করছি। হ্যালো, বিশ্বাস বেঈমান ঘাতক, তুই আমার অন্নদাতা প্রভুকে করলি বন্দি। তুই একটি কথা স্মরণ রাখিস, এর প্রায়শ্চিত্ত তোর একদিন ভোগ করতেই হবে। সেদিন পা ধরে ক্ষমা চাইলেও ক্ষমা তুই কিছুতেই পাবি না, কিছুতেই না। চলুন চলুন জাহাপনা, হয় সৃষ্টিকর্তা যদি আমাদের সহায় থাকে, মুক্তি আমরা একদিন না একদিন পাবই। যেদিন আমরা মুক্তি পাব, সেদিন এই জানোয়ারের চামড়া কেটে আপনার পা দুখানা বানিয়ে দেব। উজির সাহেব, চলুন জাহাপনা। ভুল ভুল উজির সাহেব, ভুল বললে। হ্যাঁ হ্যাঁ, বল বল। ভুল তো আমি সেদিনই করেছি, যেদিন ওই কুচক্রী মরলের চক্রান্তের ফাঁদে পড়ে আমি আমার রাহেলাকে প্রাসাদ থেকে বের করে দিয়েছি। ভুল ভুল তো আমি সেদিন করেছি, যেদিন তোর মতো একটা জানোয়ারকে রাস্তা থেকে তুলে এনে এই নবাব মহলে আশ্রয় দিয়ে তোর মুখে খাবার তুলে দিয়েছিলাম। শুধু তাই নয়, তোকে বিশ্বাস করে আমি সেনাপতির পদে বহাল করেছিলাম। ভুল ভুল তো আমি সেদিন করেছি জাহিদ খান, ভুল তো আমি সেদিন করেছি। আমি চলে যাচ্ছি জাহিদ খান। যাবার বেলা একটা কথা তোকে বলে যাচ্ছি জাহিদ খান, আজ আমার হাতে শৃঙ্খল তুলে দে। তুই যে অপরাধ করেছিস, সেই অপরাধের জন্য বাদশাহ হারুনের পদতলে বসে তোকে ক্ষমা ভিক্ষা চাইতে হবে। সেই দিন আমি তোকে ক্ষমা করব। পয়জার মেরে, চাবুক মেরে নিয়ে যাও প্রহরী। তাই করছি হুজুর, তাই করছি। সেদিন আর তোমরা দেখতে পারবে না। এবার এই দলিল একটা স্বাক্ষর নিতে পারলেই তারপর আমি হব রূপনগরের বাদশাহ, হারুন হবে পথের ফকির। দেখো দেখি কি কাণ্ড। আরে এই সেনাপতির বুদ্ধির জন্যই তো তুমি তো একেবারে বাদশা হতে চলেছ। সত্যি মরল সাহেব, আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। আমার বুদ্ধির কারণে এই বেগম সাহেব হয়েছে বনবাসে।
আর বাসা হয়েছে বন্দি। মরল সাহেব, এবার আমি রূপনগরে মস্ততে বসবো, আর আপনি হবেন আমার প্রধান সেনাপতি। আনন্দের একেবারে সীমা নেই। সামান্য একটা বড় আর এখন হয়ে যাব প্রধান সেনাপতি। ও হুজুর, আমি বলছিলাম কি বলতে চাও মরল সাহেব? ও হুজুর, এই আনন্দের মাঝে একটা নাচা গানা হতো তাহলে ভালো হতো না? ঠিক বলেছ মরল সাহেব, ভাইজি আর সুরার ব্যবস্থা করো। তার আর বলতে হইছে না, ঠিক আছে। আমি তো নিজে অস্ট্রেলিয়ান আনবো না বাংলাদেশি আনবো? যা অস্ট্রেলিয়া নিয়ে আয়। পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইজির সাজে, নাচে গানে ভরাবো অন্তর। ও আজ আমার এসেছে নাগর, ও আজ আমার এসেছে নাগর। পায়েতে নূপুর
চমৎকার, যাও। মরল সাহেব, আনন্দ হচ্ছে তাই না হুজুর? হ্যাঁ হ্যাঁ মরল সাহেব, এই একেবারে আনন্দ, মানে খুব আনন্দ। সবার চলুন মরল সাহেব। চলুন হুজুর। মাস্টার, শুনছে তোর হিতবাণী? আজ যদি আমার বাণী না শুনিস, একদিন যে তোকে শুনতেই হবে। শোন সেনাপতি জাহিদ খা, মনে পড়ে তোর অতীতের কথা। একদিন ক্ষুধার জ্বালায় ছটফট করে রাস্তায় রাস্তায় ঘুরছিলি, সেখান থেকে দয়া করে বাদশাহ হারুন তোকে আশ্রয় দেই সেনাপতি পদে বহাল করেছিল। আজ তার সরলতার সুযোগ নিয়ে তাকে তুই রাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছিস। শোন, এই দিন তোর থাকবে না। এই দিন একদিন পতন হবে। তবে কথাটা মনে রাখিস, তোর নেবে না খবর। অন্ধকার কবরের মাঝে
পাগলের কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। এবার শুরু হবে বাদশাহ হারুনের অন্ধকার জীবন কাহিনী। এই দলিলটা একটা সই করাতে পারলেই তারপর চলেন মরল সাহেব, চলেন হুজুর। সম্মানিত সুধী,